কি অবস্থা সকলের? আশা করি সকলে ভালো আছেন। আমিও আপনার দোয়ায় আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি আজ জাপানে আসছি 20-25 দিন এরকম হবে, কিন্তু কাজ টাজ তেমন পাই না এখনও। এক জায়গায় বিভিন্ন জায়গায় ইন্টারভিউ দিতেছি, কিন্তু হইতেছে না। তারা বলতেছে যে ইন্টারভিউ দেওয়ার পরে তাদের ব্যবহার এরকম যে মানে জবটা হয়ে গেছে, তারা বলে যে ফোন দিয়ে জানাবে, কিন্তু আর ফোন দেয় না, বুঝছেন। এই জায়গায় হইতেছে যে জবটা হইতেছে যে যদি কোনো বড় ভাই বা ফ্রেন্ড সার্কেল থাকে যে আগে 2 বছর 3 বছর স্টে করছে, তারা যদি কোনো জায়গায় জব করে থাকে, ওই জায়গায় যদি কাজটা আর কি শুকাই করে দেয়, মানে তার টেন ছুড়ে বা ম্যানেজারকে বলে দেয় যে আমার একটা লুক আছে, তো আমার ছোটো ভাই বলে দিলে কিন্তু জবটা হয়ে যায়। কিন্তু এই জায়গায় হইতেছে যে বাঙালি, তো বাঙালি বলে কথা, কেউ কার উপকার তেমন করতে চায় না, বুঝছেন। এনে সেরকম অবস্থা। তো আশা করি কাজ পাওয়া যাবে, কাজের লাগা থেকে থাকবো না ইনশাল্লাহ, যেহেতু আসছি কাজ তো ব্যবস্থা করতেই হবে। হচ্ছে যে একটা কথা, যদি আপনারা কেউ জাপান আসতে চান বা আসবেন বা ভবিষ্যতে পরিকল্পনা করতেছেন যে জাপান আসার প্ল্যান আছে, তো অবশ্যই জাপান আসলে আপনি ল্যাঙ্গুয়েজটা ভালো করে শিখে আসবেন, ল্যাঙ্গুয়েজটার প্রতি ভালো করে ফোকাস দেবেন। আপনার ভিসা চলে আসবো, সিউ আইসা বলবো, কোনো ব্যাপার না। কিন্তু আপনি যদি বাংলাদেশ থেকে N4 N5 বা N3 ভালো করে আসেন, তাহলে এই জায়গায় কাজের জন্য মনে করেন যে ঠিক থাকবে না, বুঝছেন। কারণ এই জায়গায় হচ্ছে যে ল্যাঙ্গুয়েজটা বেশি বলতে, আপনি ইংলিশ IELTS 6 নিচ্ছেন, কোনো কাজ হবে না। জাপানে হচ্ছে যে জাপানিজ ল্যাঙ্গুয়েজ যেটার প্রতি তারা বেশি ফোকাস দেয়। তো কাজের ক্ষেত্রে এটা অনেক বড় একটা আর কি প্রভাব ফেলে আর কি। যদি আপনি কাজ খুঁজতে যান, তাহলে হচ্ছে যে যদি জাপানিজ ল্যাঙ্গুয়েজটা আপনি ভালো করে পারেন, তাহলে হইতেছে যে আপনি মনে করেন যে কাজ কোনো বিষয় না। আমি হইতেছে যে N5 আর কি N5টা করে আসছি, N4 মোটামুটি শিখে আসছি। তো কাজ করতে গেলে তাদেরকে যখন বলি, তারা আমাদেরকে জিজ্ঞাসা করে যে তুমি কোন লেভেল পর্যন্ত ল্যাঙ্গুয়েজটা শিখে আসছো। তো আমি যখন বলি যে N5 ব্যানকিউসিমাস N5 শিখে আসছি, পরে বলে যে N5 দামে, ঠিক আছে, N4 N3 সর্বনিম্ন N4 লাগবে। কোম্পানি স্টোরগুলোতে জবে ঢুকতে গেলে N4 অবশ্যই মাস্ট বি লাগবে, বুঝছেন। তো এই ক্ষেত্রে হচ্ছে ল্যাঙ্গুয়েজটা খুবই ইম্পর্টেন্ট, ল্যাঙ্গুয়েজটা খুবই গুরুত্বপূর্ণ। ল্যাঙ্গুয়েজটা যদি ভালো রকম জানা থাকে, তাহলে হচ্ছে কাজের কোনো কমতি না বা কাজের কোনো জায়গায় থাকবেন না আপনি, বুঝছেন। তো যারা আসবেন, আশা করি ল্যাঙ্গুয়েজটা ভালো করে ফোকাস দিবেন, জাপানিজ ল্যাঙ্গুয়েজটা ভালো করে ফোকাস দিবেন, ল্যাঙ্গুয়েজটা ভালো করে শিখবেন। শিখলে হচ্ছে যে এই জায়গায় হচ্ছে যে আপনি সমস্যা নাই, সব কিছু ওকে ঠিকঠাক চলতে পারবেন, কোনো বিষয় না, বুঝছেন। হচ্ছে যে আজকে বিকালে বের হয়েছি আর কি কাজ খুঁজতে, 2-3 জায়গায় গেছি। যাওয়ার পর তাদেরকে বলছি যে আরও ভাই তো আরি মাসটা বা আরও হয়তো বসে শিখতেই মাসটা, মানে কাজের কোনো সিট খালি আছে নাকি। তারা বলে যে যত জায়গায় গেলাম বলতেছে ইমা নাই, এখন নাই, ঠিক আছে। তারপরে জিগাই যে অনেক জায়গায় জিগাই যে তুমি ল্যাঙ্গুয়েজ কোন পর্যন্ত শিখছো। তো শিখার পরে যখন বলি যে N5, তখন তুমি নাই, বলে না নাই, ঠিক আছে। তারা বলে N2 যদি থাকে তাহলে তুমি আসো, এরকম হয়েছে অবস্থা। তো কি আর করবো, তো দেখি কাজ তো হবে ইনশাল্লাহ, কাজ হবে, কাজের লাগা থেকে থাকবো না। জাপানে যারা আসতেছে কাজ 1 মাস 2 মাস পর পাইতেছে, সমস্যা নেই, বুঝছেন। কাজ অবশ্যই পাবো ইনশাল্লাহ। তো আজকে বের হইলাম কাজের খুঁজে, একটু দেখি কী করা যায়, পাই কিনা। যদি পাওয়া যায় গেলে তো আলহামদুলিল্লাহ। অলরেডি একটা জায়গায় জব নিছি, মানে বলছে যাওয়ার জন্য, বড় ভাই ঢুকাই দিছে, বলছে যে যাওয়ার জন্য 17 তারিখ থেকে। তো আর কি যাবো, দেখা যাক কী হয়। তো ওরা হচ্ছে যে প্রথম অবস্থায় কাজ হচ্ছে যে তারা এত সময় দেয় না, মানে এত ঘন্টা দেয় না, কাজ করার লাগে খুব কম দেয়। যেমন প্রথম অবস্থায় আপনারা দিব মনে হয় যে 20 ঘন্টার মতো কাজ দিব, যে জায়গায় সপ্তাহে 28 ঘন্টার কাজের পারমিশন দেওয়া থাকে ইমিগ্রেশন থেকেই। তো সেই জায়গায় হইতেছে যে নতুন অবস্থায় 20 ঘন্টা 18 ঘন্টা এরকম কাজ দেয়। তো 20 ঘন্টা 18 ঘন্টা কাজ করলে তো আর হবে না, 28 ঘন্টা করতে হবে, তাহলে মোটামুটি চলার মতো একটা ভাও হইব, ঠিক আছে। কিন্তু যদি না করতে পারি তাহলেও আলহামদুলিল্লাহ সমস্যা নয়, কাজ ভাও হইব। আপনি এই জায়গায় 2-3 মাস থাকলে, 3 মাস থাকলে আপনার এই জায়গায় সব কিছু বুঝে যাবেন। বুঝার পরে আপনি হচ্ছে যে কাজটা সবই ম্যানেজ করতে পারবেন, নিজে ম্যানেজ করতে পারবেন। তখন আর বড় ভাইয়ের পিছনে দৌড়াইতে হইব না। যদিও বড় ভাই যদি থাকে আপনার ওইরকম ক্লোজ কাছের নিজের ভাইয়ের মতো থেকে, তারা যদি ঢুকাই দেয় কাজে, ওইটা হচ্ছে অন্য বিষয়। তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আর আপনাদের জন্য আমি দোয়া করি, আপনারা আমার ভালো থাকবেন।